হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় টমেটো ভর্তা। কারণ টমেটো ভর্তা সবারই খুব ভালো লাগে খেতে। তো শুরু করা যাক রেসিপিটি। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 3টি বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলো অবশ্যই পাকা লাগবে, কাঁচা হলে হবে না, পাকা টমেটো। এরপর আমি জলের মধ্যে একটা পাত্র নিয়েছি, এখানে পাত্রের মধ্যে জল দিয়ে টমেটো 3টে ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে এখানে উঠিয়ে রাখবো, ভালো করে ধুয়ে নেব। এরপরে আমি টমেটোগুলো চাকু দিয়ে কাটবো। তো টমেটোর সামনে পিছনেটা একটু একটু করে কেটে নেব, কারণ এগুলো থাকলে হচ্ছে সেদ্ধ হবে না বা ভাজবো যে সেগুলো ভালোভাবে ভাজা হবে না, তাই আমি এগুলো কেটে নেব সব টমেটোরে। এরপর 2 পিস করব সবগুলো। কিন্তু প্রথমে যে টমেটোটা আমি কাটলাম ওটা একটু গন্ডগোল হয়ে গেছে, মানে এক পাশে বেশি হয়ে গেছে কাটা আর এক পাশে কম। তাই যে পাশে বেশি হয়ে গেছে ওটা আমি আরও 1 পিস করে 2 পিস করে কেটে নেব। এগুলো সবগুলো 2 পিস, ওটার হচ্ছে 3 পিস হবে প্রথম যে টমেটোটা আমি কাটলাম। এগুলো 2 পিস কাটা হয়ে গেছে। এরপরে যে বললাম আমি এটা একটু বড় হয়ে গেছে, তাই এটা আমি আরও 2 টুকরো করলাম। এরপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কাটবো, কুচি কুচি করে নেব। পেঁয়াজের মাথাটাও কেটে নিলাম। এরপরে পেঁয়াজটা কুচি কুচি করে নেব, কারণ আমার পেঁয়াজ লাগবে টমেটো ভর্তার জন্য। এরপর একদমই ছোট ছোট কুচি করে নেব, এত বড় করলে হবে না, তাই আমি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তো আমার অর্ধেকটার মধ্যে হয়ে গেছে, আর অর্ধেকটা লাগবে না, তাই অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিলাম। এখানে আমি 2টা কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি। রসুনের অর্ধেকটা করে কেটে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ আমি ভাজবো, আর লঙ্কাগুলো হচ্ছে আগুনে পুড়িয়ে নেব। তো এখানে তেল গরম হয়ে গেছে, টমেটোগুলো এক এক করে আমি দিচ্ছি ভাজার জন্য। সব টমেটো দেওয়ার পর এক পাশে যখন হালকা ভাজা হয়ে যায় অন্য পাশে আমি উল্টায় দেবো, এইভাবে খুন্তি দিয়ে উল্টায় দেব। সবগুলো দুপাশে ভালো করে ভেজে নেব আমি। তো এখানে উল্টানো হয়ে গেছে সবগুলো, অন্য পাশেও ভালো করে ভেজে নেব। তো এই পাশে 2 পাশেই ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব, একটা প্লেট নেব, প্লেটের মধ্যে এক এক করে উঠিয়ে নেব, উঠিয়ে রাখবো। এখানে খুব গরম, তাই আমি এখানে উঠিয়ে রাখবো। চকলাগুলো হচ্ছে আমি এখন উঠাবো না, পরে উঠিয়ে নেব। এরপরে আমি এখানে একটা পাত্র নেব, কাচের পাত্র। এখানে যে টমেটোগুলো আমি ভাজলাম টুকরোগুলো এখানে এক এক করে দেব সবগুলো। একটু বেশি ভাজা হয়ে গেছে আমার, কতগুলো পুড়ে গেছে আর কতগুলো ঠিক আছে। তো এখানে আমি সবগুলো নিয়ে নিলাম। এরপর আমি সবগুলো মিশিয়ে নেব, ভালো করে ভর্তা করে নেব। ভালো করে মিশিয়ে নিলাম আমি টমেটোগুলো। এই যে হয়ে গেছে। এখানে আমার চকলাগুলো উপরে উঠছে, চকলাগুলো আমি ফেলে দিছি উঠে। এরপর এখানে আমি সবগুলো উপকরণ দেব। যে পেঁয়াজ আর রসুন আমি কাটলাম ওটা হচ্ছে তেলের মধ্যে ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন। এই যে এগুলো দিচ্ছি, পেঁয়াজ আর রসুন। এরপর পেঁয়াজ আর রসুন যে আমি তেল দিয়ে ভাজছি ওখানে ওই তেলগুলো আমি দিয়ে দিলাম, গরম তেলগুলো এখানে। এরপর 2টা কাঁচা লঙ্কা আগুনের মধ্যে পুড়িয়ে নিয়েছি, 2টা কাঁচা লঙ্কা দিলাম এখানে। এরপর দেবো আমি লবণ, পরিমাণ মতো লবণ দিব। তারপর লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দেব, এই দিলাম। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। এখানে সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মেখে নেব। এটার দ্বারাই ভালো করে লঙ্কাগুলো হচ্ছে মাখানো যাচ্ছে না, তার জন্য আমি হাত দিয়ে লঙ্কাগুলো ভালো করে মেখে নেব, যাতে একটু ঝাল ঝাল করে, কারণ ভর্তার মধ্যে ঝাল না করলে ভালো লাগে না ভর্তা।
দুটো লঙ্কা ভালো করে আমি মেখে নেব। এগুলোর সাথে সব মশলা উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। তো আমার এখানে মাখা হয়ে গেছে, রেডি। এই যে খুব সুন্দর হয়ে গেছে, কতগুলো আছে একটু হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। এখানে আমি পরিবেশন করব, একটা প্লেট নিয়েছি। এবার হচ্ছে চামচ দিয়ে অল্প অল্প করে উঠে নেব। 2 চামচ উঠে নিলাম। এবার সবগুলো আমি ঢেলে দিলাম। এখানে চামচ দিয়ে উঠাতে অনেক সময় লাগবে, তাই সবগুলো একবার এখানে আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়া হয়ে গেছে, পরিবেশন করতেছি। তো গাইস, আমার এই টমেটো ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, দেখতে খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টেক কেয়ার।